এক শ্রেণীর বান্দা যাদের জিম্মা আল্লাহ স্বয়ং নিজে নেয়, ওই ব্যক্তির যা দরকার, খাদ্য দরকার, জামা কাপড় দরকার, টাকা পয়সা দরকার, রিজিক দরকার, ওই ব্যক্তি চলার ক্ষেত্রে যা দরকার সব কিছু জিম্মাদারি নিয়ে নেয় কে? এক শ্রেণী। কয় শ্রেণী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকালে ফজরের নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ আদায়কারী বান্দার জিম্মাদার হয়ে যায়। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় ওই বান্দা চলে যায়। তাহলে আল্লাহর জিম্মায় যেই বান্দা চলে যায়, শয়তান ওই বান্দাকে আর কোনো ক্ষতি করতে পারবে? হ্যাঁ, চলার পথে যদি শয়তান কোনো কুমন্ত্রণা দিয়ে আমাকে আপনাকে দিয়ে কোনো পাপের কাজ করাইও ফেলে, আমার আপনার ভিতরে যে ঈমান আছে, ঈমানটা আমাকে ধাক্কা দিবে, দেওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, একজন বান্দা গুনাহ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে সবচাইতে বেশি খুশি হয়ে যায়। খুশি হয়ে যান কে? তাহলে আমার আপনার দ্বারা ছোটখাটো যে গুনাহটা হয়, এটা আল্লাহর খুশির জন্যই হয়, ঠিক কিনা? কারণ আমার আপনার অজান্তে শয়তান যে গুনার কাজ করিয়ে ফেলে, সেইটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আর আমাদের উপরে খুশি হয়ে যায় কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা সবসময় কাজ করবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। রাজি আছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।